বাংলাদেশে প্রায় ১৭ কোটি মুসলমান বাস করে এবং এদের মধ্যে যদি মাত্র 20% লোক কোরবানি করে তাহলে মোট ৩,৪০,০০,০০০ মানুষ প্রতি বছর কোরবানি করে। এই ৩,৪০,০০,০০০ লোকের প্রতিজন গড়ে ২০,০০০ টাকা ব্যয় করে কোরবানির জন্য। সেই হিসেবে টোটাল কোরবানির ব্যয় ৬৮০ কোটি টাকা। অবাক করার বিষয় হচ্ছে এই ৬৮০ কোটি টাকার ৮০% সরাসরি গ্রামীণ কৃষকদের হাতে পৌঁছায়। স্বয়ং সরকারও কৃষকদের এত নিকটে উপযোগ নিয়ে পৌঁছাতে পারে না যেভাবে কোরবানি গ্রামীণ অর্থনীতিকে ও কৃষককে সমৃদ্ধ করে। তারপর দেখেন, কোরবানির মাংসের ৩/১ ভাগ দরিদ্র মানুষকে প্রদান করা ধর্মীয় বাধ্যবাধকতা। দারিদ্রতার জন্য যারা সারা বছর আমিষ বা প্রোটিন খেতে পারেন না, তাদের জন্য প্রোটিন ঘাটতি পূরণ হয় প্রায় ৩০% পর্যন্ত শুধুমাত্র এই কোরবানির মাধ্যমেই। এছাড়া এই কোরবানি দেশের চামড়া শিল্পকে সমৃদ্ধ করে, দেশের শিল্প ও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখে। দেশের ১৮,০০০ কোটি টাকার, যেটা অ্যাপ্রক্সিমেট $1.25 বিলিয়ন, দেশের ১৮,০০০ কোটি টাকার চামড়া শিল্পের যোগানদাতা এই কোরবানির ঈদ। এই শিল্পে প্রায় ৪ লাখ লোকের সরাসরি এবং ২০ লাখ লোকের প্যাসিভ কর্মসংস্থান হয়। শুধু এই কোরবানি ঈদের উপর ভর করে দেশের ৮০% কৃষক সহ ৬ কোটি মানুষ কোনো না কোনোভাবে উপকৃত হয়, যা আমাদের টোটাল অর্থনীতিতে প্রতি বছর প্রায় $৪ বিলিয়ন পর্যন্ত অবদান রাখে। অবাক করা ব্যাপার, এই কোরবানির গরুর হাট দেশের রাজনৈতিক নেতাকর্মীদের অন্যতম একটা বৈধ আয়ের উৎস। আই রিপিট, বৈধ আয়। তাই জিতে হাজার হাজার ডজন হত্যা করা হয় প্রতি বছর ঢাক ঢোল পিটিয়ে। অথচ এই সকল ইনসিডেন্ট নিয়ে আমাদের দেশের বাঙ্গুরা কোনো প্রকার কোনো হতাশ নেই, এরা কখনো এগুলোর এগেনস্টে কথা বলে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে মানুষ জবাই করা হয়, লিটারালি বাচ্চাদেরকে বলি দেওয়া হয়। এগুলোর এগেনস্টে দেখবেন না কখনোই কোনো কথা বলতেছে। এদের যত সব সমস্যা শুধুমাত্র কোরবানি নিয়ে। অথচ কোরবানি আমাদের দেশের, আমাদের সোসাইটির জন্য, আমাদের অর্থনীতির জন্য সবচেয়ে ইম্প্যাক্টফুল অ্যান্ড পজিটিভলি ইম্প্যাক্টফুল একটা বিষয়। সিজনাল এবং ভণ্ড যে সকল পশুপ্রেমী আছে এদেরকে মূলত ধরে রাস্তার ধারে পড়ে থাকা মরা কুত্তার গোশত খাওয়ানো উচিত।